সালামু আলাইকুম সবাইকে। খান এগ্রো ফার্ম থেকে আমি সুমিত বলছি। আপনাদের আশা করি আপনাদের সবার ঈদ ভালো গেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভালো ঈদ ঈদ গেছে। ঢাকাতে এবার ফার্স্ট ছিল, সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাইছি এবং আহ, যারা যারা আমাদের থেকে গরু নিছে সবাই খুব সুন্দর ফিডব্যাক দিছে, ভালো ফিডব্যাক দিছে। মিট কোয়ালিটি বা যতটুক মাংস আসবে, যে আইডিয়া দিছি আইডিয়ার থেকেও বেশি আসছে অনেকের। সো আলহামদুলিল্লাহ আমাদের তো খুব বেশি গরু ছিল না, জাস্ট 30-35টার মতন গরু এই ঈদে সেল করছি। সো যা সেল করছি তার মধ্যে মোটামুটি 80-85% আমার ফার্ম থেকে সেল হয়েছে। জাস্ট হাটে মাত্র 7টা না 8টা গরু বিক্রি করছি, বাদ বাকি সবই হচ্ছে আমার ফার্ম থেকে বেচা হয়েছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাইছি। অ্যান্ড ওই সাহস নিয়ে 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছি। অ্যান্ড কালেকশনও ইনশাল্লাহ তাড়াতাড়ি শুরু করব। একটু রেস্ট নিচ্ছি কারণ প্রচুর গরম, প্লাস হচ্ছে আমার যেহেতু ফুল টাইম অফিস জব আছে, সো ওইটারও হচ্ছে অফিস খুলে যাচ্ছে আগামীকালকে থেকে। অ্যান্ড যেহেতু যখন তখন কোনো জায়গায় দূরের হাট যাইতে পারি না, জাস্ট ফ্রাইডে স্যাটারডে করে আমার যাওয়া লাগে। তো এই কারণে একটু টাইম নিচ্ছি, একটু গুছাইতেছি, স্ট্র্যাটেজি ঠিক করতেছি কিভাবে আগাবো, কি করব, কোনটা করলে বেটার হবে, কিভাবে করলে কস্টিং কমে আনতে পারবো, ওই জিনিসগুলো চিন্তা করতেছি। সো ওইখান থেকেই চেষ্টা করতেছি যে 2026-এর কালেকশন, কস্টিং, আর গরু কি রকম গরু আনবো না আনবো সবকিছুই চিন্তা ভাবনা করে তারপরে আগাবো। তো আশা করি আপনাদেরকে 25-এ যেভাবে ভালো জিনিস দিতে পারছি, 26-এও আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। তো চলেন আমাদের ফার্মে এখন যে গরুগুলো আছে 26-এর জন্য, ওই গরুগুলো একটু দেখাই আপনাদেরকে। এই গরুগুলা আমাদের ফার্মে 25-এর আগেই, মানে 25-এর কালেকশনের সময় কেনা ছিল। এন্ড আগে ভাগেই প্ল্যান করে রাখছি যেগুলো বিক্রি করবো না। এই ওঠ, 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 একটু আন্ডার, ওঠ, করো। তো এই যে এখানে দেখতেছেন আমাদের এখানে 5টা গরু আছে। এগুলা মোটামুটি আগেই ডিসাইডেড ছিল যে এগুলা 26-এর জন্য রেখে দিব। আর এদিকে এদিকে পুতুল ওঠ, পুতুল আবার এই এই তো এই যে এখানে যেটা দেখতেছেন আমাদের ঠান্ডা, এই গরুটা আমার ফার্মে অলমোস্ট 2 বছর ধরে আছে। ওরে হচ্ছে পাবনা থেকে কিনে আনছিলাম 2023-এ, একদম ছোট ছিল, ছোট বাচ্চা গরু ছিল, মাশাআল্লাহ দিলে এখনো দাঁতে নাই। ও 400 কেজি লাইভ ওয়েটের আছে এখন। তারপরে আছে এই যে পুতুল, গত ডিসেম্বরে কেনা ছিল, আমার কোরবানির জন্য কেনা ছিল এই গরুটা। বাট গরুটা যেহেতু দাঁতে নাই, এই কারণে গরুটা কুরবানি দিতে পারিনি। তো ইতিমধ্যে গরুটা বুকিং হয়ে গেছে, আমার খুব কাছের এক ভাই নিছে অলরেডি, 26-এর জন্য বুকিং হয়ে গেছে এটা। তারপরে আছে পুষ্পা। পুষ্পারও হচ্ছে অনেক পোটেনশিয়াল আছে, বাট একটু অসুস্থ হওয়ার কারণে শরীর অনেক ভেঙে গেছে, ওর ভালো ট্রিটমেন্ট করতে হবে। তারপরে আছে এই যে পাম্পকিন, অলরেডি 26-এর জন্য সোল্ড। আমার ফার্মের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড আইকনিক একটা গরু হবে। অ্যান্ড মোটামুটি বলতে গেলে এখন আমার ফার্মের সব থেকে ওয়েট অ্যান্ড বড় গরু বলতে গেলে পাম্পকিনই আছে। তারপরে আছে খবর একটা আশা কি, এটাও আমার গত বছর ডিসেম্বরে কেনা, এখনো দাঁতে নাই। এটাও আমার প্ল্যান আছে 26-এ পরে রেডি করবো। আর বাদ বাকিটা দেখা যাক আল্লাহ কিসমতে কি রাখছে। তো এই তো মোটামুটি ঘরে এগুলাই আছে। আর এই যে এখানে আমার ছোট মুরগি আছে, জেরি, আর হচ্ছে টম, লাল ভাষা খুব সুন্দর যেটা ভর্তি আছে, ওরাও ইনশাল্লাহ 26-এ রেডি হবে। তারপরে এই যে একটা লাল ভাষা দেখার মতন দুইটা মূর্তি, এগুলো ইনশাল্লাহ 26-এ রেডি হবে। সো চলেন, আপনাদেরকে তো এই গরুগুলা দেখাইছি, এখন একটু হাটে যাব, যেহেতু গরু পাগল, হাটে না গেলে ভাল লাগে না। হজরতপুর হাট, যেটা হচ্ছে আমার ফার্মের সব থেকে কাছে। এন্ড এই হাটে যাওয়ার আরেকটা মেইন রিজন হচ্ছে যেহেতু সময় কম লাগে, আর আমি দূরে যেহেতু দৌড়াইতে পারি না, এই হাটটা দিয়ে প্রায় যাওয়া হয়, আর এই হাট থেকে আমার ম্যাক্সিমাম কালেকশন করা হয়। বাট এইবার আশা আছে দূরের থেকেই গরু আনবো, দেখা যাক কি হয়।
তো চলেন আপনাদেরকে আজকে হজরত চলে আসলাম হজরতপুর। ওয়েদারটা দেখেন, অস্থির একটা ওয়েদার। এই হজরতপুর হাটের এই জিনিসটাই খুব ভালো লাগে, যখন হচ্ছে একটু আকাশ একটু মেঘ থাকে, একটু ঝড় একটা ভাব থাকে, তখন হাটটা মানে ফাটাফাটি লাগে। আর যখন গরম থাকে তখন মনে করেন যে শেষ, কোনো রকম হাটের থেকে বাইরেতে পারলে বাঁচি এমন অবস্থা। তো চলেন যাই ভিতরে, দেখি কি অবস্থা। কিছু ভাই ব্রাদার দাঁড়ায় রয়েছে, ফোন টোন দিল যে ভাই কই আছেন, আসেন আড্ডা আড্ডা দিই। আইতাছি, দাঁড়ান, চলেন ভিতরে যাই আর আপনাদেরকে এখানে হচ্ছে গিয়ে বাজার, বাজারের রাস্তা দিয়ে ঢুকছি। এখানে হাঁসের বাচ্চা, আম, কাঁঠাল, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে বাদাম, আদা, রসুন সব কিছুই আছে এই জায়গায়। চলেন যাই ভিতরে আর হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গরু দেখাই। এখানে হচ্ছে আপনার সব ট্রলার দিয়ে গরু আসে নদীর ওই পার থেকে। আজকে যেহেতু ঈদের পরে ফার্স্ট হজরতপুরের হাট, এখানে হাট একটু জমতেছে, ও মনে একটু দেরি করে। কয়েকজন ব্যাপারীরা ফোন দিলাম, কি অবস্থা, ভাই মাত্র গরু টরু আইনা লাগাইলাম। তো হাট মানে অন্যান্য টাইমে হচ্ছে কি হাট জমে যায় আরও আগেই, আর এখন হাট হচ্ছে অলমোস্ট 12টা 1টা বেজে গেছে, এখনও দেখতেছি গরু ঢুকতেছে ভিতরে। চলেন যাই দেখি কি অবস্থা। এখানে মানুষজন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। ওই যে জিন দেখা যায়, এই যে জিন। তো এই যে আমরা এখন হাটে ঢুকতেছি, গরুর বন্ধ, এদিক দিয়ে ভিতরে ঢুকবো আর আপনাদেরকে সব অস্থির অস্থির গরুর কালেকশন। এটা হচ্ছে লোডিং আনলোডিং এর জায়গা, এদিক দিয়ে এখন আমরা ঢুকবো। চলেন আপনাদেরকে গরুগুলো দেখাই। এটা হচ্ছে শাহিনের ডোগা, শাহিন, আলমাস ব্যাপারী, ওদের ডোগা। এখান থেকে আমার ম্যাক্সিমাম গরু গেছে আমার ফার্মে। ওই যে শাহিন, আসছি আজকে। এই যে শাহিন, কে আছো শাহিন, কেমন আছো? আজকে ভাই লটারি দিছি ভাই, একটা কিনলে একটা ফ্রি। একটা কিনলে একটা ফ্রি? ভাই হাই রে, তাও নেই না ভাই, তাও নেই না। আরে আজকে তো টাকা লয়ে এলে সব লয়ে যেতাম গা। কি অবস্থা, সব গরুই কি এই যে তোমার? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে সবগুলা গরু হচ্ছে শাহিনের। একটা একটা করে গরু দেখবো ইনশাআল্লাহ। যদিও আজকে কোনো গরু কেনার নিয়ত করে আসি নাই, বাট আপনাদের সঙ্গে গরুগুলো শেয়ার করবো। ইতিমধ্যে হচ্ছে বৃষ্টি পড়তেছে। চলেন, হাটে ছোট গরুই বেশি, বড় গরু নাই। দেখি হাই ব্যাপারীর ডোগায় ঢুকি, হাই ব্যাপারীর কেমন গরু আছে। এখানে একটা বড় গরু আছে, এখানে একটা গরু আছে। এগুলোর কোনো ব্যাপারই নাই, তো দাম দরটা জানাইতে পারতেছি না। ওরকম কোনো পছন্দসই গরু চোখে পাইতেছে না। এই গরুটা সুন্দর আছে, সুন্দর গরু। চলেন ওই সাইডে যাই, ওই যে হাই ব্যাপারে দাঁড়ায় আছে। কাকা কেমন আছেন? ঈদ মোবারক, ভালো আছেন? গরু কই আপনার? আনেন নেই? হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে আনবেন। এগুলা কাদের গরু? ঈদে বেচা কেনা কেমন হইলো? লাভটা হয়েছে? মাস শেষে তো বাজার বেশ চড়া ছিল না, আপনারা পান নাই?
মানে বড় গরু তো ওই শেষে বড় গরু বড় গরু শেষে হচ্ছে নেয় নেই যা আনছিলেন সব বেচা কেনা হয়েছে, ফেরত নিচ্ছেন কিছু, সব বেচা কেনা হয়েছে। কোন হাটে ছিলেন? এই হাটেই ছিলেন নাকি ঢাকার কোনো অন্য কোনো হাটে ঢুকছিলেন? খাল গেছিলাম আর গাপ তুলে গেছিলাম। ধোলাই কালার গাবতলিতে। আপনি আবার গরু আনবেন কবে? আরাম করতে হবে। আগামী সপ্তাহ থেকে সব বড় গরুই আনবেন, মিডিয়াম না আনবো। মিডিয়াম সাইজের। ঠিক আছে, এটা হচ্ছে হাই ব্যাপারী, এটা হচ্ছে ওনার ডোগা। এই ডোগায় এই সপ্তাহে ওনার গরু নাই, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে গরু আনবে। And এই হাটে আসলে ওনার গরুগুলো হচ্ছে একদম টপ ক্লাস থাকে, অ্যান্ড দেখতেও অনেক ভাল লাগে ওনার গরুগুলো। চলেন আরও অন্যান্য গরুগুলো দেখাই। হাটে মোবাইল নিয়ে ভিডিও করতে খুবই অকওয়ার্ড লাগে, কারণ এত মানুষ হাটে ভিডিও করে, ব্যাপারীরাও মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায়, তো খুবই আনকমফোর্টেবল লাগে এখন হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করতে। যাই হোক, অল্প অল্প করে একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দুই একটা গরুর দেখি দাম দরও আপনাদেরকে জানাবো। চলেন অন্য গরুগুলো দেখি। পাগলা পাগলা খেপছে, পাগলা পাগলা খেপছে। এইটা আরো ভাই এই গরুটা সুন্দর আছে। তারপরে এই যে এখানে একটা ছোট পাখা আছে, এখানে এই যে বাচ্চা আছে, বাট এইগুলো আসলে আমাদের মতন খামারিদের জন্য না। এইগুলা মিনিমাম 2-2.5 বছর 3 বছর পালতে হবে রেডি করার জন্য। 3 বছর পালার পরে যেই ওয়েট আসবে, আর তখন হচ্ছে মানুষ লাইভ ওয়েট হিসাব করবে 470 টাকার 500 টাকা। মানে আমরা কেনার সময় তো ভাই এইসব বাচ্চা 500 টাকা লাইভ ওয়েটে কিনতে পারি না, তো বেচতে গেলে তখন আবার ওই 470, 480, 500 টাকা লাইভ ওয়েট হিসাব করে। যেই কারণে এইসব বাচ্চা থেকে দূরে থাকতে হবে। চোখে ভাল লাগলে এইসব গরু ধরা যাবে না। তো শাইনের ডোকায় মোটামুটি ভালো লোক আছে, কাস্টমার আছে ভালো। মোটামুটি যতটুকু দেখলাম দামও একটু বেশি আজকে হাটে। এই দুই একটা গরু ধরলাম যে মোটামুটি আমার কাছে মনে হলো যে না, এই দাম দিয়ে গরু নেওয়া যাবে না। যদিও কিনতে আসিনি, একটা আইডিয়া করতে আসছি কী অবস্থা, কেমন দামে গরু কেনা বেচা হইতেছে। চলেন আপনাদেরকে আরও অন্যান্য গরুগুলো দেখেন। চেহারা দেখতে তো উচিত। ভিডিও আছে এখানে খুব সুন্দর একটা পাকড়া আছে, পাকড়াটা পছন্দ। পাকড়া গরু বরাবরই হচ্ছে খুব ভালো লাগে, বাচ্চা একদম। দাম চাইতেছে 1,25,000। এই হচ্ছে অবস্থা। গরু পছন্দ হলে লাখের উপরে 1,15,000, 20, 30 বাচ্চা। এইটা যেই গরু মিনিমাম 2 বছর, 2 বছরের আগে এই গরু রেডি হবে না, বেচা উপযুক্তই হবে না। গরুটা খুব সুন্দর, আর এইসব গরু আর না, শিক্ষা হয়ে গেছে এইসব ছোট গরুতে আর যাবো না। লেটস গো, অন্য দিকে যাই। যে এইদিকে একটা গরু পছন্দ হয়েছে, হ্যাঁ এই বাচ্চাটা পছন্দ হয়েছে, সুন্দর বাচ্চাটা। এটাও ওই বাচ্চাটার থেকে একটু বড় আছে, এটা আবার দামে বেশি। আমি হচ্ছে 1,10,15,000 এরকম দাম দিচ্ছি, বাট এই একটা গরুই পছন্দ হয়েছে হাটে, আর কোনো গরু পছন্দ হয়নি। আর ওই জায়গায় ওই যে ওই অ্যাশ কালারের যে গরুটা, ওইটা একটু ভালো লাগছিল, বাট ওটা আর আগাই নেই। এই গরুটা খুব ভালো লাগছে, 1,10,15,000 মতো দাম বলছি, বাট ও 30-35 মতো গেলে হয়তো বা বেচবে, বাট 30-35 আবার বেশি হয়ে যায়। তো যাক, দেখি কী অবস্থা, অন্য গরুগুলাও দেখি। এখানে আরও
সুন্দর সুন্দর বাচ্চা আছে। হ্যাঁ, এক সিরিয়ালে অনেক বাচ্চা আছে।